কামড় দিতে আপনি ওই যে ই দেন না। হ্যাঁ, আপনি যদি ডোর দেন বা ই করেন তাহলে হবে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভাই সে নিজে আগ্রহ করে বলছে যে আমাদের একটু দেখাবে, রানী মাছি দেখাবে। আপনাদের সকলকে রানী মাছি দেখানোর চেষ্টা করব। তবে মাছির সাইজটা তো একটু বড়, মানে এই যে আমাদের যে এলাকায় যে মাছটা পাওয়া যায় এটা থেকে একটু সাইজ বড়। মৌমাছির দাঁত হচ্ছে 5 প্রকার। এটা মিলে ফেরা বলা হয়। এটা হচ্ছে আফ্রিকান আফ্রিকান মাছি। আপনার এখান থেকে যদি কেউ জাত সংগ্রহ করতে চায় মাছি, তার আগে হচ্ছে ট্রেনিং করব বা হচ্ছে কাজ ঠিক করব আগে। আপনি কোথা থেকে ট্রেনিং করছেন? আমি এই জায়গা থেকে, বা আমি হচ্ছে 6 বছর ধরে আছি আমার কাকার সাথে। আর এটা কি শুধু আপনি একা নাকি আরো কেউ? না না, আমার কাকা আছে, তো আমার কাকাই সব। আপনার কাকাই সব? আচ্ছা, আপনারা এখানে কতজন আসছেন? এখানে 5-7 জন আছি আমি, কর্মচারী আছে। তো এই পর্যন্ত আপনারা আসছেন কতদিন যাবত? 13 থেকে 14 দিন হয়েছে। 13 থেকে 14 দিন। আপনার মধু কালেক্ট করেন নাই? জি, একবার কালেক্ট করছি। কি পরিমাণ মধু কালেক্ট করছেন? 2 থেকে 3 মণ। 2 থেকে 3 মণ। আপনার সবগুলা কি মধু সেল হয়ে গেছে? সবগুলাই সেল হয়ে গেছে, কিছু পরিমাণ আছে। কিছু পরিমাণ মধু আছে। জি। তো ভাই কিছু কিছু মাছি এই যে এটা হচ্ছে রানী, এটা হচ্ছে সবকিছু। এটা 1 থেকে 1,500 প্লাস ডিম দেয় একদিন। রানী মাছিটা একটু দেখেন, সুন্দর করে দেখেন। এই দেখেন আপনারা, এই বড় একটা মাছি আছে লাল কালার, মানে হলুদ কালার, এটাই হচ্ছে রানী মাছি। এই একটা মাছি শুধু ডিম দেয়? একটা মাছি 2,000-2,500 প্লাস ডিম দেয়। এই একটা মাছি শুধু ডিম দেয় বংশ বৃদ্ধি করে। আর এই যে ভাই আরেকটা মাছি আমরা দেখতে পাচ্ছি, যে কালো একটা মাছি, বড় একটা কালো মাছি। এই যে এখানে পুরুষ বলা হয়। পুরুষ মাছি। এটা শাল নাই। আচ্ছা, এটা ধরা যাবে? পুরুষ, জি, এটা ধরা যাবে। শাল নাই, ধরে না আপনি। এটা শাল নাই। রানী মৌমাছি কি প্রত্যেকদিন ডিম দেয়? সিজন আছে না, বছরে কতবার ডিম দেয়? 3 মাস দিন। 3 মাস একটা না? এই যে। আর এই থেকে আপনার রানীর জন্ম হয় কিভাবে? রানীর জন্ম হয় যে টাইমে হচ্ছে রানীটা মারা যায়, তো সকল শ্রমিক মিলে একজনরে হচ্ছে এই দেয়, ওই যে ডিম যে দেওয়া যায় না, ওই জায়গা থেকে সিলেক্ট করে মানে কোনটাই আমরা এরপর কি রানী হবে? এরপর কি রানী। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন রানী, এইটাই হচ্ছে রানী। ভাই আমরা যে শুনছিলাম যে রানী মাছি যদি কোনো জায়গায় চলে যায়, পিছনে সব মাছি চলে যায় একসাথে, তো এখানে তো আপনি আলাদা ভাবে ধরছেন। আলাদা ওই যে পাক দিয়ে কাটা দিচ্ছে, পাক কেটে দিচ্ছে, যে পাক কেটে দিচ্ছে। ও, তার মানে সে এখান থেকে কোথাও যেতে পারবে না, পাক কেটে দেওয়ার কারণে সে যাইতে তাহলে যেতে। সুন্দর একটা প্রক্রিয়া। তো আমরা যেটা আমাদের এলাকায় প্রাকৃতিক ভাবে যে মাছি আবাদ করি, এই মাছি দেখা গেছে ধরার পর কিছুদিন পর পর আমাদের এই মাছগুলো চলে যায়, মানে আমরা তাদেরকে বাক্সে বন্দি করে রাখার চেষ্টা করলেও আমরা সেটা পারি না। কিন্তু এখানে ভাই আজকে নতুন যে প্রক্রিয়া দেখাইলো, সেই প্রক্রিয়া অনুযায়ী যে রানী মাছিটা আছে, রানী মাছির যে পাখা আছে, পাখাটা কেটে দিয়েছে। এখানে আসছি, অনেক ভালো লাগলো বিষয়টা দেখে। শুনছিলাম যে বাণিজ্যিক ভাবে মধু চাষ করা হয়, কিন্তু কখনো সরাসরি দেখা হয় নাই। তো আজকে আপনাদের পেয়ে অনেক ভালো লাগলো, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার কাছ থেকে যারা মধু সংগ্রহ করতে যাচ্ছে আমাদের ফুলবাড়িয়া থানায়, এর আগে বাণিজ্যিক ভাবে আমার মনে হয় না যে কেউ চাষ করে। যারা মধু নিতে চাচ্ছে বা নিবে, তাদের জন্য আপনি কিছু বলেন, যে মানে কতটা ভালো মধু তারা পাবে? জি, ইনশাআল্লাহ এইখান থেকে যদি আপনার মৌ খামার আলাদের কাছ থেকে আপনারা মধু সংগ্রহ করবেন সবসময়, কৃষির জন্য এরা তো আর 1-2 কেজি পায় না ভাই, আর আপনার টন মধু পায়, ঠিক আছে কি? আর যাদের দেয় তারা ল্যাবে পরীক্ষাকৃত ভাবে আপনার মতো না, ঠিক আছে না? এরা তো আর 1-2 কেজি পায় না যে 3 কেজি দিব। সিস্টেমটা হচ্ছে এইটা। তো মোয়ালদের কাছ থেকে নেওয়া বাদ দেওয়া, বা হচ্ছে আপনি মোয়ালদের কাছ থেকে নিতে পারেন, যারা হচ্ছে একদম সরাসরি কাটতেছে তাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু এমনি আছে না যে আড়ে গাড়ে বাজারে বিক্রি করে, তাদের কাছ থেকে না নেওয়াটাই বেটার, আমি যেটা মনে করি। আচ্ছা, কেউ যদি আপনার এইখানে আসে সরাসরি দেখে যদি বক্স খুলে যদি মধু নিতে চায়, জি জি, দেওয়া দিতে পারবেন? জি, দেওয়া যাবে। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অনেকে অনলাইনে বলেন যে
আপনারা একদম পিওর মধু খুঁজছেন, কিন্তু কোনো জায়গায় অনলাইনে এরকম ভালো মধু পাচ্ছেন না। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি অনেক ভালো করে দেখাইছি যে এখানে আসলে মধুর মধ্যে কোনো ভেজাল আছে বলে আমার মনে হয় না। আমি অনেক জায়গায় দেখেছি যে তারা মধুর বক্সের সামনে, মধুর বাক্সের সামনে তারা চিনি ব্যবহার করে, তাই না? জি জি, চিনি ব্যবহার করে, বিভিন্ন খাবার ব্যবহার করে, ওই খাবারগুলো খেয়ে তারা অনেক বেশি পরিমাণ মধু তৈরি করতে সক্ষম হয়। আর এইখানে একদম প্রাকৃতিক থেকে আপনারা আগেই বলেছি যে এখানে আমরা একটা রাবার বাগানে আসছি। রাবার বাগানটা মূলত হচ্ছে 116 একর, 106 একর জায়গা বিস্তৃত। আর বর্তমানে যে ফুলের মধুটা হচ্ছে সেটা হচ্ছে মেহগনি ফুল আর রাবার ফুল। আর আর অনেক বনের মাঝখানে অনেক গাছ আছে, আপনারা জানেনই। সেই ফুলের মধু অনেক সুস্বাদু হবে অবশ্যই। ভাই, আপনার কাছ থেকে কেউ যদি মধু নিতে চায়, যে নাম্বারটা কল দিয়ে পাবে আপনারা, জি, এই নাম্বারটা একটু বলেন। 01762। 0962। জি, ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।